আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ। গতদিনের তোমাদের যে কনটেস্টটা ওটা নিয়ে একটু আলোচনা করি। এখানে বেশ কিছু কমন মিস্টেকস আমার চোখে পড়ছে। আ যারা মিস্টেক গুলো করছো তারা সবাই আছো কিনা আমি জানি না। আচ্ছা তো দেখি। তো এখানে যে প্রবলেম গুলো দেয়া হয়েছিল কিন্তু খুব বেশি ডিফিকাল্ট ছিল না। তবে হয়তো তোমাদের প্রবলেম স্টেটমেন্ট গুলো বুঝতে একটু ডিফিকাল্টি ফেস করতে হইছে, ওরকম হতে পারে। কারণ এই ধরনের আসলে একটা এনভায়রনমেন্ট প্লাস এই ধরনের প্রবলেমের সাথে হয়তো তোমরা আ ১ম আ মানে এনকাউন্টার করতেছো, হতে পারে। তো আর নাইলে প্রবলেম গুলো কিন্তু আসলে তোমাদেরকে সবই কম বেশি ক্লাসে করানো হইছে বা তোমরা নিজেরাও জিনিসগুলো বুঝছিলা এই ধরনের কিছু প্রবলেম। তো এখানে ১ম প্রবলেম যেটা আমি প্রবলেমের সলিউশন সবগুলো নিয়ে আলোচনা করব না। তবে কিছু প্রবলেম হয়তো সলিউশন নিয়ে আলোচনা করতে পারি। তো ওই প্রবলেম গুলো সম্পর্কে হালকা পাতলা হয়তো একটু বলব। ১ম প্রবলেম যেটা, এটা দেখতেই পারতেছো এদিকে যে এটা এড কোডারের একটা প্রবলেম দেওয়া হইছে। এড কোডারের বি লেভেলের প্রবলেম। তো এখানে বেসিক্যালি আ বলতেছে কাইন্ড অফ এরকম যে একটা অ্যারে তোমাকে দেয়া থাকবে। ওই অ্যারের সবগুলো ভ্যালু যোগ করে দেখবা। তো যোগফলটা তোমাকে আরেকটা ভ্যালু দেয়া হবে। ওটার চেয়ে বড় অথবা সমান ওটার চেয়ে বড় অথবা সমান কিনা। এই ধরনেরই চেক করতে হবে। যদিও বা এখানে একটা তোমাকে গল্প আ ফেঁদে জিনিসটাকে হয়তো একটু ওরা করার চেষ্টা করছে। যে আ একটা গল্প আকারে তোমাকে জিনিসটা উপস্থাপন করার চেষ্টা করছি। কিন্তু মূল বিষয়টা হচ্ছে এরকম যে তুমি আ একটা অ্যারের ভ্যালু গুলো যোগ করবা। যোগ করে হচ্ছে তারপরে কি আ তোমাকে একটা সাম দেওয়া আছে আগে থেকে ওই সামটার চেয়ে বড় কিনা অ্যারের সবগুলো এলিমেন্টের যোগফল। এই জিনিসটা চেক করা। একটা স্ট্রেইট ফরওয়ার্ড প্রবলেম। সবারই পারা উচিত। হয়তো সবাই প্রবলেমটাও বুঝছো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বেশ কয়েকজন এটা পারে নাই। এবং অনেকে হচ্ছে যে অনেকবার চেষ্টা করছে তারপরে গিয়ে মানে হয়তো সলভ করতে পারছে। এটার আ মূল যে কারণে তোমরা আসলে পারো নাই, আমি তোমাদের কোডগুলো দেখছিলাম। তো সেটা হচ্ছে আসলে তোমাদের এক্সপেরিয়েন্স এর অভাব। তো এক্সপেরিয়েন্স এর অভাব বলতে যেমন আ এই প্রবলেমটাতে আমি এখানে যেটা দেখলাম আরকি, আ দেখো একটা অ্যারের ভ্যালু গুলোর যোগফল বের করতে বলছে, তারপরে করতে বলছে। তো এখানে তো তোমাদের হ্যাঁ, তো তোমাদের এখানে অনেককে দেখলাম যে কিছু কাজকর্ম করছো যে যেগুলোর কারণে আসলে অ্যারে আউট অফ বাউন্ড এ ধরনের বিষয় ঘটতেছে। কিংবা ধরো আ মানে তোমার ওই রান টাইম এরর এর মতো জিনিসগুলো হচ্ছে। ঠিক আছে? এই ধরনের কিছু জিনিস আমি তোমাদের কোডের মধ্যে দেখছি আরকি। যেমন আ ওর কোডটা যদি দেখি, ওর এখানে হচ্ছে রান টাইম এরর আসতেছে। তো রান টাইম এরর কিন্তু খুব বেশি কারণে আসে না। ঠিক আছে? রান টাইম এরর আসার একটা কারণ আমি তোমাদেরকে বলছিলাম যে কি? scanf এর মধ্যে ampersand না দেওয়া। আরেকটা কারণ বলছিলাম অ্যারের বাইরের কোনো কিছুকে কি? অ্যাক্সেস করা। এই ধরনের কিছু জিনিসপত্র তোমাদেরকে বলছিলাম। তো যেমন ওর কোডটা একটু দেখি যে এখানে আমরা প্রবলেমটা যদি দেখি এখানে বলা হচ্ছে n নামে একটা ভ্যালু দিচ্ছে। তারপরে ai নামে বিভিন্ন রকম ভ্যালু দিচ্ছে। ওগুলো হচ্ছে n পর্যন্ত। ফার্স্ট এ যে ক্যাপিটাল N টা আছে তারপর ফার্স্ট এ একটা h দিচ্ছে, তারপরে একটা n দিচ্ছে, তারপরে a দিচ্ছে। ঠিক আছে? h, n, a। ফার্স্ট এ যেটা ও ক্যাপিটাল N নিছে ওটা বেসিক্যালি H টাকে ডিনোট করতেছে। আচ্ছা ও এটাকে ক্যাপিটাল N দিয়ে নিছে। এরপর একটা স্মল n এর মধ্যে ইনপুটটা নিল। আচ্ছা তারপরে অ্যারে সাইজটা কত নিছে? 10 টু দি পাওয়ার এই যে অ্যারের সাইজটা ও নিয়ে ফেলছে ১০,০১০। ঠিক আছে? ১০,০১০। কিন্তু এখানে ক্লিয়ারলি জিনিসটাতে বলে দিছে তোমার কি? অ্যারের সাইজটা 10 টু দি পাওয়ার 5 সিরিজের মানে 10 টু দি পাওয়ার 5 পর্যন্ত হতে পারে। তো আমরা এই জিনিসটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করছিলাম। প্রথমত হচ্ছে রান টাইম এরর এর সোর্স নিয়ে ডিসকাস করছিলাম। রান টাইম এরর এর সোর্স আমরা বলছিলাম ২ টা। একটা হচ্ছে কি স্ক্যান বলো দেখি বা চ্যাটে সবাই একটু রেসপন্স করো। রান টাইম এরর এর সোর্স কি বলছিলাম? ১ম এই একদম ২ টা বলছিলাম রান টাইম এরর এর সোর্স কি বলছিলাম? চ্যাটে সবাই একটু রেসপন্স করো। আচ্ছা। বেসিক্যালি আমি ২ টা বলছিলাম। একটা হচ্ছে যে scanf এ আমরা যে এদিকে পার্সেন্ট দিয়ে ধরো দিচ্ছি। এম্পারসেন্ট ধরো দিলাম না। এটা একটা সোর্স। এই এম্পারসেন্ট টা না দেওয়া। ঠিক আছে? scanf এর মধ্যে এম্পারসেন্ট টা না দেওয়া। এটা একটা রান টাইম এরর। এরর এর কারণ বলছিলাম। সেমিকোলন না দেওয়া এটা না অনেক। একজন বলছে সেমিকোলন না দেওয়া। সেমিকোলন না দেওয়া এটাতেও কম্পাইলেশন এরর।
সেমিকোলন না দিলে তো কম্পাইলেশন এরর হবে, রান টাইম এরর। তো আর আরেকটা বলছিলাম ডিভাইডেড বাই 0, ডিভাইডেড বাই 0, ঠিক আছে? তো ডিভাইডেড বাই 0 হচ্ছে কিরকম, যে ভাগ 0 এরকম কিছু একটা জিনিস আছে, সামথিং ডিভাইড বাই 0, অথবা হচ্ছে কি সামথিং মড 0 এরকম আসে। এগুলোতেও কিন্তু কি তোমার রান টাইম এরর আসে। তো জিনিস এই দুটো জিনিস বেসিক্যালি তোমাদেরকে বলা হয়েছে, ঠিক আছে? রান টাইম এরর রিসোর্স। তো তারপরে যখন অ্যারে পড়ানো শুরু করলাম তখন বললাম যে অ্যারে আউট অফ বাউন্ড, অ্যারে আউট অফ বাউন্ড ওটাও রান টাইম এররের একটা সোর্স হতে পারে, ঠিক আছে? মানে আসলে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এটা যদি তুমি অ্যাক্সেস করতে চাও, অর্থাৎ একটা অ্যারের সাইজ যদি তোমার হয় কত, ধরো একটা অ্যারের সাইজ আছে তোমার, বা একটা অ্যারে ধরো আছে এরকম ইন্ট অ্যারে একটা 100, তুমি যদি এরকম করতে চাও যে অ্যারে 1,00,000 বা অ্যারে 1045তম ঘরে গিয়ে কিছু একটা রাখতে চাও, তাহলে এটা রান টাইম এরর দেবে। কারণ অ্যারেটার সাইজই হচ্ছে কত, 100। ইভেন তুমি যদি এটাও করতে চাও অ্যারে 100 ইকুয়াল টু সামথিং, তখনও রান টাইম এরর দেবে, ঠিক আছে? এটাতেও রান টাইম এরর দেবে, এটাতেও কি রান টাইম এরর দেবে। জিনিসটা বুঝছো? মানে অ্যারের মানে অ্যারে 100টা কেন রান টাইম এরর দিচ্ছে, কারণ আমরা একটা অ্যারে যদি 100 সাইজের নেই, আমরা জানি যে ওখানে কি অ্যারে 0 থেকে শুরু করে অ্যারে 99 পর্যন্ত এই ঘরগুলো হচ্ছে কি অ্যাভাইলেবল। অ্যারে 0 থেকে শুরু করে 99 পর্যন্ত ঘরগুলো আছে, কিন্তু বাকি যে মানে কি 100 এই নামে কিন্তু অ্যারের কোনো কি নাই, ইনডেক্স নাই, ঠিক আছে? কারণ এটার সাইজ আমরা বলছি 100, এবং 100 সাইজ মানে হচ্ছে 100টা ভেরিয়েবল, 0 থেকে 99 পর্যন্ত 100টা ভেরিয়েবল। তাহলে এটা হচ্ছে যে আরেকটা রান টাইম এররের সোর্স, ঠিক আছে? তো তাহলে আবিরের প্রবলেমে আবিরের যে তোমার ওই কোডটা ওখানে আসলে বেসিক্যালি প্রবলেম ছিল এটাই, যে অ্যারে আউট অফ বাউন্ড, ও অ্যারেটা ছোট সাইজের নিয়ে ফেলছে। আচ্ছা, তো এরকম কিন্তু আরো অনেকেরই যারা এটা পারে নাই তাদের সবারই কিন্তু আসলে একই সমস্যা। আমি যদি ইমতিয়াজেরটাও দেখি একই সমস্যা। তো এখানে এইচ এন দুইটা ইনপুট নিল। তো তারপর হচ্ছে যে এন পর্যন্ত নিয়ে এই আচ্ছা ও অবশ্য একটা ইয়া দিয়ে করছে। আচ্ছা যাই হোক। আ ওটাতে রং অ্যান্সার দিছে। না ও মনে হয় আচ্ছা ও হচ্ছে লং, লং নেয় নাই। আ মেবি, মেবি লং, লং নেয় নাই, এটা একটা কারণ হতে পারে। বা এদিকে না আচ্ছা এখানে ইকুয়াল টু দেয় নাই। এখানে ইকুয়াল টু দেয় নাই। ছোট একটা সিলি মিস্টেক। এটা ইকুয়াল টু দিলে হয়ে যেত। গ্রেটার দ্যান এর ইকুয়াল টু দিলে ওটা হয়ে যেত। তো যেমন এটা হচ্ছে যে ভালোমতো প্রশ্নটা পড়ে দেখে নাই। এটাও হতে পারে। তো এখানে একটা ইকুয়াল টু দিলেও হয়ে যেত। সাগরের কোডটা যদি দেখি। আচ্ছা ও পরবর্তীতে এই জিনিসটা ঠিক করতে পারছে। কিন্তু ১ম দিকের কোডগুলো যদি দেখি তাহলে আ কি সমস্যা একটু দেখি। অ্যারে সাইজ ঠিকঠাক নিছে। এলএলডি বা ইয়া সবগুলো নিছে। তারপর আচ্ছা এখানে সে ভুল একটা করে বসে আছে। যে i equal to 1 থেকে শুরু করছে কিন্তু i less than n পর্যন্ত লুপটা চালাইছে। তো এখানে তুমি যদি i equal to n, i less than n, i plus plus এভাবে লুপ চালাও, তাহলে তোমার n-1 বার লুপ চলবে। n-1 বার লুপ চলবে। তাহলে ইনপুট সবগুলো সে নেবে না। একটা ইনপুট কম নেবে। তো এরকম কিছু দেখলাম সিলি কিছু মিস্টেক করছে ছেলেপেলেরা। মানে তোমরা যে এখানে গ্রস কোনো মিস্টেক করছো আসলে ওরকম না। তো সিলি কিছু মিস্টেকের কারণে তোমাদের এই প্রবলেম গুলো সলভ হয় নাই। তো এবং একটা প্রবলেম যখন তোমরা সলভ করতে পারো নাই, তোমরা ধরে বসে আছো হায়, হায়! বাকিগুলো তো আর আমাদের দ্বারা হবে না। অথচ তোমরা হয়তো পরেরগুলো চেষ্টা করলেও আসলে পারতা। ওগুলো আসলে খুব বেশি কঠিন কিছু ছিল না। ঠিক আছে? যেমন ওরও দেখা যাচ্ছে এখানে বারবার রান টাইম এরর হচ্ছে। এই বেচারার রান টাইম এরর হওয়ার কারণ কি? আ কারণ হচ্ছে ওই HN নিচে ১০০০ না ওটাতে তো উম আচ্ছা এটাও আবার দেখলাম আরেকজনের। এটাও দেখলাম আবার আরেকটা প্রবলেম অনেকে ফেস করছে। সেটা হচ্ছে ইয়েস, নো এগুলো লিখছে ক্যাপিটাল লেটার দিয়ে। অথচ এখানে দেখো বলেই দিছে যে আউটপুটের ফরমেটটা কিরকম হবে। স্মল লেটার মানে এটা আমার প্রবলেম ছিল মনে হয় স্যার। ওয়াইটা বড় হাতের, বাকিগুলো ছোট হাতের। এটা কিন্তু এখানে বলেই দেওয়া হইছে। তো এখন এই জিনিসগুলো আ মানে তোমাদেরকে কিন্তু বারবার আমি বলতেছি যে আ তোমাদের কি এখানে যেভাবে চাইছে আউটপুট ওভাবে দিতে হবে। যেমনে চাইছে তেমনি দিতে হবে। এখানে যে প্রেজেন্টেশন এরর ইউআরআই তে দিছে ওটা নিয়েও কিন্তু আগে বলা হয়েছিল। ইউআরআই তে স্মল কেস, আপার কেস, লোয়ার কেস এগুলো তুমি চেঞ্জ করে ফেললে প্রেজেন্টেশন এরর দেয়। কিন্তু ওটা যাতে সলভ করছিলেন স্যার। হ্যাঁ, কিন্তু এড কোডারে বা অন্যান্য জায়গায় কিন্তু জিনিসটা ওরকম না। কোড ফোর্সেস এ ওরকম না। তোমাকে স্মল কেস যদি দিতে বলে স্মল কেসই দিতে হবে। একটা ক্যাপিটাল একটা স্মল বললে ওইটাই মেইনটেইন করতে হবে। তো যাই হোক, এগুলো হচ্ছে তোমাদের বেসিক্যালি কমন মিস্টেক।
আর অনেককে দেখলাম যে ওইটা করছে যে ১০০০ সাইজের অ্যারে নিছে, তারপরে i equal to 1, i less than or equal to n, i plus plus এভাবে করে লুপ চালাচ্ছে। তো তাহলে ১০০০ তম ঘরটাতে সে কোন একটা ইনপুট নিতে চাইছে। তো ওসব কারণে দেখা যাচ্ছে তোমার কি প্রবলেম হয়ে যাচ্ছে। এটাই বেসিক্যালি তোমাদের আসলে অন্য কোনো যে খুব বেশি বড়, বড় মিস্টেক ছিল জিনিসগুলো ওরকম না। এগুলোই দেখলাম তোমাদের ঘুরে ফিরে মিস্টেক। ঠিক আছে? আর বাকিগুলো হয়তো তোমরা যেতেই পারো নাই কারণ এগুলো নিয়ে এতগুলো সময় দিয়ে দিছো, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছো। এজন্য বাকিগুলোতে যেতে পারো নাই। তো এটাও আবার একটা তোমার কি ভুল অ্যাপ্রোচ। সেটা হচ্ছে একটা প্রবলেম নিয়ে তুমি ধরো ০.৫ ঘন্টা পড়ে আছো, ১০-১৫ মিনিট পড়ে আছো কনটেস্টে। যদিও বা এটাতে আসলে ওভাবে তো তোমাদেরকে প্রতিযোগিতামূলক কোন একটা মনোভাব নিয়ে কাজ করতে বলি নাই। জাস্ট বলছি প্র্যাকটিস করতে। তোমাদের নিজেদেরকে তোমরা যাচাই করবা ওরকম একটা জায়গায় যেতে। এখানে তবে তারপরও কনটেস্ট টাইমে তোমরা দেখবা যে একটা প্রবলেম নিয়ে তুমি ০.৫ ঘন্টা পড়ে আছো, ১৫ মিনিট পড়ে আছো। মানে ০.৫ ঘন্টা ৪৫ মিনিট পড়ে আছো। অথচ ওই প্রবলেমটা দেখা যাচ্ছে অন্যরা মানে ধুমধাম সলভ করে ফেলতেছে। ঠিক আছে? তো তাহলে তুমি আ অন্য আরেকটা প্রবলেমে সুইচ করে ফেলবা। এরকম চাইলে করতেই পারো। ঠিক আছে? ওইটা করে তারপর আবার এটার দিকে আসলা। ওরকম হতে পারে। যাই হোক এগুলো কিছু স্ট্র্যাটেজিক বিষয়াদি। এগুলোর দিকে পরে যাই। তারপরে আবার আমি তোমাদেরকে অবশ্য বলছিলাম যে প্রবলেম গুলো সিকোয়েন্সিয়ালি আসলে করা হইছে। যে প্রবলেমের তোমার কি আ ওই আ ডিফিকাল্টি লেভেলটা সিকোয়েন্সিয়ালি চেষ্টা করা হইছে তোমার করতে। যদিও বা পরিপূর্ণভাবে এগুলো আসলে কখনোই করা যায় না। কারণ আমার কাছে মনে হইছে যে A, B এর তুলনায় হয়তো C সহজ মনে হইছে। কিন্তু তোমাদের কাছে মনে হতে পারে সরি A, B এর তুলনায় C কঠিন মনে হইছে। কিন্তু তোমাদের কাছে হয়তো C সহজ মনে হতেই পারে। যাই হোক। তো তারপরেও একটু চেষ্টা করছি আরকি ওভাবে রাখতে। যেন তোমরা প্রবলেম গুলো ধরার সময় ওভাবে করে ধরতে পারো। তারপরে অনেকে দেখলাম যে হয়তো আগে A, B না করে আগে C এর দিকে চলে গেছো বা B এর দিকে চলে গেছো। তো এই জিনিসগুলো একটু স্ট্র্যাটেজি গুলো মেইনটেইন করার চেষ্টা করতে পারো আরকি। তো যাই হোক ব্যাপার না। B নাম্বার প্রবলেমটা নিয়ে যদি আমি একটু ডিসকাস করি। B নাম্বার প্রবলেমে দেখি এটাও আসলে সেইম। এটাও কাইন্ড অফ হচ্ছে সেইম। তুমি সবগুলোকে যোগ করবা। যোগ করে তারপরে আ কিছু একটা মনে হয় করতে হয় এরকম। আমি একটু দেখি। আচ্ছা হ্যাঁ, তুমি এখানে হচ্ছে তোমাকে বলতেছে যে ৪ টা সাবজেক্ট আছে। তো, তো ৪ টা সাবজেক্টের পরীক্ষা একজন দিছে। সে আ ওই ৪ টা সাবজেক্টের মধ্যে ৩ টা সাবজেক্টের অলরেডি পরীক্ষা হয়ে গেছে এবং ওগুলোর মার্কসও সে পেয়ে গেছে। বাকি আরেকটা পরীক্ষায় কত মার্কস পেলে আ তার হচ্ছে কি? তার হচ্ছে আ একটা নির্দিষ্ট এভারেজ বলা হইছে। ওই এভারেজটাতে সে পৌঁছতে পারবে। অর্থাৎ এটা কিন্তু এই ধরনের হিসাব কিন্তু তোমাদের প্রায়ই করা লাগে। কিরকম? এখন হয়তো 1st সেমেস্টারের জন্য খেয়াল করো নাই। তো যখন ছেলেপেলেরা 3rd সেমেস্টার, 4th সেমেস্টারে উঠে, তখন সে চিন্তা করে যে, "আমার তো এখন রেজাল্ট হচ্ছে 3.5 আমি আমার টোটাল রেজাল্টটা 3.7 করতে যাচ্ছি। তাহলে আমার নেক্সট সেমেস্টার গুলোতে কত, কত করে পাইতে হবে?" তো প্রবলেমটা হচ্ছে বেসিক্যালি ওরকম। এবং তুমি জানো যে তুমি তো কোন সেমেস্টারে 4 এর উপরে তুলতে পারবা না। 4 ই তো মেক্সিমাম। তাহলে নেক্সট সবগুলো সেমেস্টারে যদি 4 করে উঠে তাহলে আমার সেমেস্টার মানে টোটাল রেজাল্ট কত আসে? এরকম একটা চিন্তা তোমাদের আসতেই পারে। এগুলো করে ছেলেপেলেরা। তোমার একটু বড় হলে। ওইটাকেই একটা প্রবলেম আকারে দেয়া হইছে। ঠিক আছে? তো এখানেও হচ্ছে তুমি যোগ করবা। যোগ করার পরে তারপরে দেখবা যে এভারেজটা মানে তুমি যেটা চাচ্ছ তোমার এখন 3.5 আছে 3.7 উঠতে তোমার তাহলে কত করে লাগতেছে? মানে এখানে কিন্তু একটু সহজ আছে সেটা হচ্ছে জাস্ট আরেকটা সাবজেক্ট। ওই সাবজেক্টটাতে কিছু একটা মার্কস পেলেই এভারেজটাতে চলে যাবা। ওরকম। তো এখানে একটা ছোট ম্যাথের হিসাব করা লাগে। একটা ম্যাথের হিসাব করে তুমি দেখতে পারবা যে আসলে বাকি যে সাবজেক্টে ওটাতে মার্কস কত হলে তোমার এভারেজটা ওরা যেটা কাঙ্ক্ষিত এভারেজ বলছে ওই এভারেজটা আসে। ঠিক আছে? যেমন আ এখানে একটা দেখি এখানে। যেমন এখানে বলছে সে ৫ টা সাবজেক্ট তার মধ্যে ৪ টা সাবজেক্টে হচ্ছে ৮, ৬, ৩, ১০ করে পাইছে। তো ৮, ৬, ৩, ১০ মানে হচ্ছে টোটাল কত আসে? তার ওই কত? আটা মানে ২৮, ১৬, ২৪, ২৭, ২৭ আছে। ঠিক আছে? এভারেজ যদি সে ৭ করে পেতে চায়, আ এখানে এভারেজ হচ্ছে যে সে ৭ পয়েন্ট করে তুলতে চায়। এভারেজ ৭ করে তুলতে চায়। তাহলে এভারেজ ৭ করে তুলতে চাইলে ৫ টা সাবজেক্টে এভারেজ ৭ করে লাগলে ৭ করে যদি থাকে, তাহলে টোটাল কত মার্কস পাওয়া লাগে? ৩৫ পাওয়া লাগে না? ৫ ৭ ৩৫? ৩৫ হ্যাঁ। আর এখানে তার টোটাল ৪ সাবজেক্টে মার্কস আছে কত? ২৭। ৪ সাবজেক্টে ২৭ আছে। ২৭ বলছি না ২৫ বলছি? ওটা আচ্ছা ২৭ ২৭। স্যার ওটা বিগ করলে হয়ে ২৭। যাবে। তো তাহলে ৩৫ থেকে ২৭ গেলে আর বাকি থাকে ৮ মার্কস। তো তার মানে লাস্ট সাবজেক্টে ৮ মার্কস পাইলেই তার কি হয়ে যায়? ওই এভারেজটা চলে আসে। তো এখন লাস্ট সাবজেক্টে ৮ মার্কস আসলে পাওয়া সম্ভব কিনা? হ্যাঁ, সম্ভব। কারণ তার টোটাল কত মার্কসের পরীক্ষা হচ্ছে বলল? বলতেছে ১০ মার্কসের পরীক্ষা এগুলো। টোটাল ১০ মার্কসের পরীক্ষা। তো ১০ এর মধ্যে তো ৮ পাওয়া সম্ভব।
এজন্য বলতেছে যে ১০ এর মধ্যে ৮ পাইলেই তোমার কি হবে? আ ওই অ্যাচিভমেন্টটা হবে। যে এভারেজের যে অ্যাচিভমেন্টটা বলছে ওটা হবে। এটাও বেসিক্যালি হচ্ছে তোমার একটু যোগ করবা সবগুলোকে। যোগ করার পরে তারপর হচ্ছে যে ওই কাঙ্ক্ষিত এভারেজ পেতে গেলে টোটাল যে সামটা আছে ওটা থেকে বিয়োগ করে ওই বিয়োগটা হচ্ছে এই রেঞ্জের মধ্যে পড়ে কিনা। জাস্ট ওই জিনিসটা দেখবা। এটা হচ্ছে জাস্ট একটা ছোট ইফ এলস এর কাজ সাম করার পরে। তো এগুলোতে আসলে অ্যারে লাগেও না এই ২ টা সাবজেক্ট এই ২ টা প্রবলেমে। ঠিক আছে? তো তারপরেও আ আমি বলছি যে জিনিসগুলা অ্যারে দিয়ে করতে। অনেকে কিন্তু আবার অ্যারে ইউজ করো নাই। আচ্ছা সমস্যা নেই। তবে আমি বলছিলাম অ্যারে দিয়ে করতে আরকি। যেহেতু অ্যারে তোমাদেরকে প্র্যাকটিস করানো হচ্ছে এখন। যাই হোক, সি নাম্বার প্রবলেমটা বার্থডে ক্যান্ডেলস আ এটাও সহজ একটা প্রবলেম। এখানে বলা হচ্ছে তোমাকে আ কিছু ভ্যালু দেওয়া আছে। তাদের মধ্যে মেক্সিমাম যে ভ্যালুটা সেটা কয়বার লিস্টের মধ্যে আছে। মেক্সিমাম ভ্যালুটা কয়বার এই অ্যারের মধ্যে আছে ওটা দেখতে হবে। তো এখানে যেমন ৪ টা ইনপুট দিছে ৩, ২, ১, ৩ এখানে মেক্সিমাম এলিমেন্ট কোনটা? ৩। ৩, ২, ১, ৩ এর মধ্যে মেক্সিমাম হচ্ছে ৩। তো এই ৩ এটা কয়বার আছে এই লিস্টটার মধ্যে? ২ বার আছে। তাহলে আউটপুট হচ্ছে ২। তো এটা সহজ। তোমরা মেক্সিমামটা বের করতে জানো। তো এটা মেক্সিমামটা বের করলা ফার্স্টে একটা লুপ চালায়। তারপরে জাস্ট কি কাউন্ট করবা মেক্সিমামটা কয়বার আছে। ওটা আরেকটা লুপ চালায় করলা। এরকম ২ বার লুপ চালায় করা যেতে পারে এই প্রবলেমটা। ঠিক আছে? এই আরকি। তারপরে এখানে বলতেছে অর্ডিনারি নাম্বার। এটা হয়তো অনেকে প্রশ্ন বুঝো না এজন্য আসলে সলভ করতে পারো নাই। এখানে বলতেছে we have a permutation p of 1, 2, 3 n তার মানে ১ থেকে শুরু করে n পর্যন্ত সংখ্যাগুলোর একটা পারমুটেশন তোমার কাছে আছে। পারমুটেশন মানে কি? পারমুটেশন মানে হচ্ছে তাদের একটা জাস্ট কি আ তোমার ওই যেমন ধরো এখানে বলা হলো ১ থেকে ৪ পর্যন্ত সংখ্যাগুলোর তোমার একটা পারমুটেশন আছে। পারমুটেশন মানে এদেরকে বিভিন্নভাবে সাজায় তুমি কোন একটা ধরো ফরমেট পাইলা এটা আরকি। যেমন ১ থেকে ৪ পর্যন্ত সংখ্যাগুলোর একটা পারমুটেশন হইতে পারে এটা। আরেকটা হইতে পারে ধরো সরি ৪ এটা। আরেকটা হইতে পারে এটা। ঠিক আছে? মানে ১ থেকে ৪ সবগুলো সংখ্যা একবার করেই থাকবে। আ তারপর ওগুলো যেকোনো একটা অর্ডারে থাকবে। ঠিক আছে? ওটাই হচ্ছে যে ১ থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর পারমুটেশন। তোমাকে ওভাবে বলছে। তোমার একটা পারমুটেশন আছে। যে পারমুটেশনটা হচ্ছে যে ১ থেকে n পর্যন্ত সংখ্যাগুলো। আচ্ছা, এবার বলতেছে print the number of elements pi that satisfy the following condition. pi is the second smallest number among the three numbers. আচ্ছা, এখানে বলা হচ্ছে তোমাকে এরকম কিছু সংখ্যা ইনপুট দেওয়া হবে। এই সংখ্যাগুলোর ক্ষেত্রে তোমাকে বলতেছে আ যে প্রত্যেকটা সংখ্যা, প্রত্যেকটা সংখ্যা, প্রত্যেকটা সংখ্যা বলতে কোন সংখ্যাগুলো একটু দেখো। যে এখানে বলতেছে আ pi is the second smallest number among the three numbers pi minus 1, pi and pi plus 1 ঠিক আছে? তার মানে হচ্ছে যে প্রত্যেকটা সংখ্যা তার আগের এবং পরের, তার আগের এবং পরের এবং ওই সংখ্যাটা নিয়ে যে ৩ টা সংখ্যা হয় তাদের মধ্যে ২য় অবস্থানে আছে কিনা। প্রত্যেকটা সংখ্যা তার আগের, পরের যে সংখ্যাগুলো আছে, ঠিক আছে? এবং সে নিজে এই ৩ টা সংখ্যার মধ্যে 2nd পজিশনে আছে কিনা এটা দেখতে বলছে। ঠিক আছে? যেমন দেখো তো এবং বলছে যে ওরকম কয়টা সংখ্যা আছে? ওরকম কয়টা সংখ্যা আছে? যেমন দেখো ১ম সংখ্যাটা যেমন ১ম সংখ্যাটা 1 এটার ক্ষেত্রে চিন্তা করি। এটার আগে কি আছে? এটার আগে কিছু নাই। এটার পরে কি আছে? 3 আছে। তাহলে এই ২ টা নিয়ে চিন্তা করব 1 এর জন্য। তো 1, 3 এই ২ টার মধ্যে 1 কি 2nd অবস্থায় আছে? 2nd পজিশনে আছে? আছে না? 2nd পজিশন? তো আ সরি 1 নিয়ে মনে হয় চিন্তা করা যাবে না। এখানে একটু দেখি। না 3 ইস স্যার দ্যা 1 2nd তো এখানে চিন্তা করা ইয়ে হ্যাঁ, করা 1 যাবে থেকে চিন্তা করা যাবে না। আমরা মাঝখান থেকে চিন্তা করা শুরু করব। 1 এবং 2 আচ্ছা একটু দাঁড়াও। শেষেরটা। এখানে all the values are integers P is a function of এত আচ্ছা এটাতে একটু আ প্রবলেম স্টেটমেন্টটা একটু ভালো হয়নি। ঠিক আছে? প্রবলেম স্টেটমেন্টটা ভালো হয়নি। এখানে বলে দেওয়া উচিত ছিল প্রিন্ট দ্য নাম্বার অফ এলিমেন্টস pi এত that satisfy the following condition among the 3 numbers এখানে বলা উচিত ছিল pi 2 থেকে শুরু করে তোমার ইয়া পর্যন্ত 2 বলা উচিত ছিল এখানে একটা। এখানে 1 লেস দেন আচ্ছা 1 লেস দেন দিছে সরি এটা আমার ভুল হইছে। আমি এটা চেক করি নাই। এখানে বলছে কি এটা ইম্পোর্টেন্ট একটা জিনিস ছিল। প্রিন্ট দ্য নাম্বার অফ এলিমেন্টস pi 1 লেস দেন I লেস দেন n ঠিক আছে? তার মানে হচ্ছে যে i এর মানটা কি? i এর মানটা ২ থেকে শুরু করে n-1 পর্যন্ত। এগুলো এখানে ইম্পোর্টেন্ট জিনিস। i এর মানটা এখানে দেখো ২ থেকে শুরু করে n-1 পর্যন্ত হবে। ঠিক আছে? ২ থেকে শুরু করে n-1 পর্যন্ত হবে। অর্থাৎ কি p2 থেকে নিয়ে pn-1 পর্যন্ত। অর্থাৎ আমার যে সংখ্যাগুলো আছে, যেমন এই ৪ টা সংখ্যা যদি হয়, এই সংখ্যাগুলোকে আমি লিখতে পারি এরকম p1 ঠিক আছে?
তো তারপরেরটাকে ধরো লিখতে পারি P2, তারপরটাকে লিখতে পারি P3, তারপরটাকে লিখতে পারি P4। ঠিক আছে? এরকম P1, P2, P3, P4। তো এখানে বলছে তোমাকে P2 থেকে নিয়ে Pn-1 পর্যন্ত, P2 থেকে নিয়ে Pn-1 পর্যন্ত, অর্থাৎ P2 মানে অর্থাৎ n এর মান যদি 4 হয়, n এর মান যদি 4 হয়, তাহলে P2 থেকে নিয়ে P3 পর্যন্ত। ঠিক আছে? n এর মান যদি 6 হয়, তাহলে P2, P3, P4, P5, P6, সরি P6 বাদ যাবে, P5, এই পাঁচটা, এই চারটা। ঠিক আছে? অর্থাৎ এখানে বলতেছে পি আই, যেখানে আই এর মান হচ্ছে 1 এর চেয়ে বড়, n এর চেয়ে ছোট, অর্থাৎ P2 থেকে নিয়ে Pn-1 পর্যন্ত এই সংখ্যাগুলোর মধ্যে যারা এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। আর কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে যে এই তিনটা সংখ্যার মধ্যে P2 এর ক্ষেত্রে মানে 3 এর ক্ষেত্রে এই তার আগের পরের দুইটা সংখ্যা তাকে নিয়ে এই তিনটা সংখ্যার মধ্যে ও দ্বিতীয় পজিশনে আছে কিনা। তো 1 3 5 এর মধ্যে আমাদের 3 কি সেকেন্ড পজিশনে আছে না? আছে তো। আমরা তো একটা এলিমেন্ট সেকেন্ড পজিশনে থাকে আছে কিনা তিনটার মধ্যে ওটা তো আমরা চেক করতে জানি। ও যদি তার আগেরটার চেয়ে বড় হয় এবং পরেরটার চেয়ে ছোট হয়, অথবা আগেরটার চেয়ে ছোট হয় এবং পরেরটার চেয়ে বড় হয়, এরকম কোন একটা কেস যদি হয়, ঠিক আছে, তো তাইলেই তো আমরা কি বলতে পারি সেটা হচ্ছে সেকেন্ড পজিশনে আছে এই তিনজনের মধ্যে। তাহলে 3 হচ্ছে কি 1 5 3 এর মধ্যে 3 হচ্ছে সেকেন্ড পজিশন আছে, তাহলে একটা এলিমেন্ট ওরকম পাওয়া গেল যে হচ্ছে যে ওই কন্ডিশনটা স্যাটিসফাই করে। 5 এর ক্ষেত্রে দেখি 3 5 4 এর মধ্যে 5 সেকেন্ড পজিশনে নাই, সেকেন্ড পজিশনে নাই, 5 হচ্ছে সবচেয়ে বড়, তাহলে ও থার্ড পজিশনে আমরা বলতে পারি। 5 4 2 এর মধ্যে 4 হচ্ছে কি সেকেন্ড পজিশনে আছে, তাহলে 4 এর জন্য এই কন্ডিশনটা মিট করে, 3 এর জন্য কন্ডিশনটা মিট করে, তো দুইটা এলিমেন্টের জন্য কন্ডিশনটা মিট করে। তো এখানে একটা লুপ চালাতে হবে, i এর মান 2 থেকে n-1 পর্যন্ত একটা লুপ চালায়, তারপর হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে ওই তোমরা ওটা সেকেন্ড পজিশনে আছে কিনা একটা ইফ এলস কন্ডিশন বসাই দিলে এটা হয়ে যায়। সহজ প্রবলেম, তবে প্রবলেমটা একটু হয়তো স্টেটমেন্টটা বুঝতে তোমাদের জন্য ইয়া হতে পারে, কঠিন হইতে পারে, কারণ তোমরা পারমুটেশন বা এই ধরনের জিনিসটার সাথে হয়তো পরিচিত না আগে থেকে। ঠিক আছে? তারপর হচ্ছে এরকম ম্যাথমেটিক্যাল যে ডেফিনিশন গুলো এগুলোর সাথে হয়তো তোমরা পরিচিত না, এটার কারণে তোমাদের এটা হয়তো একটু কঠিন লাগছে। আর নাইলে প্রবলেমটা তোমরা বুঝলে আসলে আমি জানি যে তোমরা এখানে ইনশাআল্লাহ সবাই এটা সলভ করতে পারবে। ঠিক আছে? এবং পরের প্রবলেমটাও আসলে কাইন্ড অফ সেম, পরের প্রবলেমটাও কাইন্ড অফ সেম, তবে এটাতে একটু একটা ট্রিক অ্যাপ্লাই করতে হয়। এটা হচ্ছে তোমার আসলে কোডিং এর তুলনায় একটু ট্রিকি বেশি। ঠিক আছে? তো এখানে প্রবলেমটা বলতেছে কি, তোমার এখানে কিছু ভ্যালু আছে, একটা অ্যারে দেয়া থাকবে তোমাকে। এখানে অবশ্য মাল্টিপল অ্যারে নিয়ে কাজ করতে হবে, একটা অ্যারে না। মানে ফার্স্টে একটা অ্যারে, প্রত্যেকটা আলাদা আলাদা টেস্ট কেস আর কি। এখানে তোমার 4টা টেস্ট কেস নিয়ে কাজ করতে হবে, প্রত্যেকটা টেস্ট কেসের জন্য আলাদা আলাদা আউটপুট আসবে। এখানে দেখো যেটা বলতেছে যে তোমার 4টা ইনপুট দিল, ইনপুট গুলো হচ্ছে কি 3 2 7 6। এখানে বলতেছে ইন্ডেক্স নাম্বার, এদের ইন্ডেক্স নাম্বার আর ওই ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে তাদের প্যারিটি সেম কিনা চেক করতে বলছে। প্যারিটি কথাটার সাথে তোমরা হয়তো অনেকেই পরিচিত না। প্যারিটি মানে হচ্ছে যে ওই ইভেন অড জিনিসটা চেক করা আর কি। জিনিসটা হচ্ছে এরকম, ধরো আমার কিছু ভ্যালু আছে একটা অ্যারেতে, ধরলাম এরকম কোনটা এটাই দিই 3 2 7 6, 3 2 7 6। তো এটা আছে 3 আছে অ্যারের 0তম ইন্ডেক্সে, এটা আছে 1তম ইন্ডেক্সে, এটা 2, এটা 3তম ইন্ডেক্সে। আচ্ছা, 0তম ইন্ডেক্সে আছে 3, 1তম ইন্ডেক্সে আছে 2, 2তম ইন্ডেক্সে আছে 7, 3তম ইন্ডেক্সে আছে 6। ওরা বলতেছে যে ইন্ডেক্স আর আমাদের যে ভ্যালু, ইন্ডেক্সের ভ্যালু, তারা দোনোজন সেম প্যারিটির কিনা। সেম প্যারিটির মানে ইন্ডেক্স যদি জোড় ইন্ডেক্স হয় তাহলে ভ্যালুটাও জোড় হইতে হবে, ইন্ডেক্স যদি বেজোড় ইন্ডেক্স হয় তাহলে ভ্যালুটাও বেজোড় হইতে হবে। এগুলো সেম কিনা তোমাকে দেখতে বলতেছে। তো তুমি এটা দেখলা, যেমন এখানে হচ্ছে যে সেম না, এই ইন্ডেক্স মানে 0তম ইন্ডেক্সে এখানে আছে কত 3, তাহলে ওদের প্যারিটি সেম না। 1তম ইন্ডেক্স আছে 2, এরও প্যারিটি সেম না। 2তম ইন্ডেক্স আছে 7, এরও প্যারিটি সেম না। 3তম ইন্ডেক্স আছে 6, এখানে দেখা যাচ্ছে একটা তোমার কি একটা এলিমেন্টেরও প্যারিটি কি সেম না। এখন তোমাকে বলল ওদেরকে যদি আমরা সেম প্যারিটি করতে চাই তাহলে কোনোভাবে সোয়াপ করে করা সম্ভব কিনা। যেমন সোয়াপ করে করা সম্ভব, কিরকম সম্ভব, সেটা হচ্ছে যে 0তম ইন্ডেক্সেরটাকে 1তম ইন্ডেক্সে নিয়ে গেলাম, এটা করা যায় না? 0তম ইন্ডেক্সেরটাকে 1তম ইন্ডেক্সে, 1তম ইন্ডেক্সেরটাকে 2তম ইন্ডেক্সে, এটাই তো সোয়াপ। সোয়াপ মানে তো তোমরা জানো একটা আরেকটাতে কি করা, ইন্টারচেঞ্জ করা। ঠিক আছে? একটা ভ্যালুর সাথে একটা, যেমন এ এর মধ্যে একটা ভ্যালু আছে ধরো 2, বি এর মধ্যে একটা ভ্যালু আছে ধরো 3, তাহলে এ আর বি এর ভ্যালুটাকে তোমার কি তাদের পরস্পরের মধ্যে এক্সচেঞ্জ করে দেওয়া, এটাকে সোয়াপ বলা হয়। অর্থাৎ এ এর মান হয়ে যাবে সোয়াপের পরে 3 আর বি এর মান হয়ে যাবে 2, এটাই তো সোয়াপ। এখন বলতেছে এরকম সোয়াপ করে আমি এদের প্যারিটি কি করতে পারবো কিনা।
সেম আনতে পারবো কিনা, অর্থাৎ ইন্ডেক্স আর ভ্যালু তাদের প্যারিটি সেম হবে। তো এই টেস্ট কেসটাতে কি সেটা করা যায়? তোমরা সবাই দেখে আমাকে বলো তো করা যায় কিনা। টু দিলাম, তোমরা একটু সবাই আমাকে বলো যে এই টেস্ট কেসটাতে প্যারিটি সেম করা যায় কিনা সোয়াপ করার মাধ্যমে। করলে কোন কোন মানে কাকে কাকে এক্সচেঞ্জ করে প্যারিটি সবগুলো সংখ্যার প্যারিটি সেম করতে আছে ইন্ডেক্সের সাথে, তাহলে কাকে কাকে সোয়াপ করবো সেটা একটু বলো। কার সাথে কাকে, কার সাথে কাকে। মানে তুমি হয়তো বলতে পারো যে স্যার 1 এর সাথে 2 এই দুইটা ভ্যালুর আপনি এক্সচেঞ্জ করেন, এরকম তুমি একটা বলতে পারো। ঠিক আছে, লুপে i equal to 1 দিলে হবে, এটা কি বললাম আবির? না, আমি যে কোশ্চেনের অ্যান্সার, যে কোশ্চেন করছি ওই কোশ্চেনের অ্যান্সার না, এখানে i equal to 1 করতে পারছি। আচ্ছা ঠিক আছে, তো এখানে আসলে সোয়াপ, যেমন ধরো 0 আর 1 এই দুটাকে যদি আমি সোয়াপ করি, আর 2 এবং 3 এই দুটাকে যদি সোয়াপ করি, তাহলে কিন্তু আমার কি হয়ে যায়, কাজটা হয়ে যায়। 0 1 কে সোয়াপ করলে 2 চলে আসবে ফার্স্টে, 0 1 কে সোয়াপ করলে 2 চলে আসবে ফার্স্টে, তারপরে চলে আসবে 3, আর 2 3 এদের মধ্যে সোয়াপ করলে 6 চলে আসবে এখানে, 7 চলে আসবে এখানে। তাহলে দেখা যাচ্ছে প্যারিটি সেম হয়ে যায়, 0 এর সাথে 2 এর প্যারিটি মিলে, 1 এর সাথে 3 এর প্যারিটি মিলে, 2 এর সাথে 6, এভাবে করে মিলতেছে। অন্যভাবেও জিনিসটা করা যায়, যেমন 0 এর সাথে ধরো বা ধরো 1 এর সাথে 2 কে সোয়াপ করলাম, 1 এর সাথে 2 কে সোয়াপ করলাম, তারপরে হচ্ছে যে এদিক দিয়ে ধরো আবার কি তোমার 1 এর সাথে 0 এর সাথে 3 কে সোয়াপ করলাম, এভাবেও চাইলে করা যায়, তাহলেও প্যারিটি সেম হবে। অর্থাৎ এটা করা যাচ্ছে, এটা কি করা যাচ্ছে, এই দুইভাবে এই জিনিসটা কি করা যায়। আবার আরেকটা ধরো টেস্ট কেস, 3 নাম্বার টেস্ট কেস দিল, এখানে একটাই এলিমেন্ট আছে, তুমি কি তাকে ইয়া করতে হবে। ঠিক আছে, আহ, এখন মানে একটাই এলিমেন্ট আছে, সেই এলিমেন্টটা হচ্ছে কি 7, তাহলে 0তম ইন্ডেক্সে 7 আছে, অর্থাৎ এরকম যে 0তম ইন্ডেক্সে 7 আছে। এটাকে তুমি সোয়াপ করো আর যাই করো, আসলে তো তুমি এটাই কি করতে পারবে না, প্যারিটি সেম করতে পারবে না, কারণ এখানে সোয়াপ, আসলে সোয়াপই তো করতে পারতেছে না এখানে, এটাও একটা ঝামেলা। অথবা আরেকটা টেস্ট কেস যদি দেই, এরকম 0 1 আছে আর তোমার 7 3 আছে, এটাকেও তুমি সোয়াপ করে কি করতে পারবে না, প্যারিটি সেম করতে পারবে না, কারণ এখানে দুইটাই বেজোড়। তো তাইলে এই প্রবলেমটা নিয়ে এখন তোমার একটু চিন্তা ভাবনা করতে হবে, এখানে কিন্তু কিছু ট্রিক অ্যাপ্লাই করতে হবে তোমার। এটা কোডিংটা বলতে গেলে আসলে খুবই সহজ, ছোট একটা ইভেলস দিয়ে দিলেই হয়ে যায়, একটা ইভেলস দিয়ে জিনিসটা হয়ে যায়, কিন্তু এটা তোমার চিন্তা করতে হবে যে এই প্রবলেমটা কিভাবে সলভ করবে। আমি এটা এখন তোমাদেরকে বলবো না কিভাবে করবা, এটা তোমরা একটু ট্রাই করবে। আমি এটা অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়েছি, আজকে রাতের মধ্যে বললাম যেগুলো কমপ্লিট করতে হবে, গতকালকে অ্যাসাইনমেন্টগুলো আপলোড করে দিছি। ঠিক আছে, তো এটা তোমরা আজকে চেষ্টা করে দেখো, আমি জাস্ট প্রবলেমটা বুঝাই দিলাম। আচ্ছা, প্রবলেমগুলো স্যার বোঝালাম বা জিনিসটা এটা আরেকবার নিয়ে, বলবেন স্যার। না আর বলবো না, এটা নিয়ে ভিডিওটা আজকে ভিডিও দেখে দিলে তখন একটু দেখে নিও। তো নাকি তুমি মানে পুরোটা শুনে বুঝো না ওরকম জিনিসটা? আচ্ছা তাও একটু ভিডিও দেখে নিও, আমার মনে হয় না না এটা না না আসলে। স্যার, না স্যার, এটা না মনে করেন স্যার, এই ধরেন স্যার আমি তাহলে মানে 0 3টা নিয়ে কি করতে পারি, এটা একটু এখানে বললে হয়ে যাবে স্যার। আমি এই জিনিসটা কিন্তু জানি। আচ্ছা তুমি ভিডিওটা আরেকবার দেখিও আর প্রবলেমটা নিজে একটু করে দেখিও, এটা মানে খুব বেশি এখন বোঝা দেওয়াটা ওকে ম্যান্ডেটরি স্যার। মনে হচ্ছে না আর কি। আচ্ছা, তো এখন আমার পয়েন্টটা হচ্ছে যে তোমাদের ওই যে কন্টেস্টগুলোতে বা ধরো তোমাদের রিয়েল লাইফে কন্টেস্টগুলোতে আসলে হচ্ছে তোমাদেরকে রিয়েল লাইফের জন্য প্রিপেয়ার করে, ওইটাই। তো রিয়েল লাইফে যখন তোমরা কোনো প্রবলেম পাবা, তখন কিন্তু আর কোড ফোর্সেসে এখন পর্যন্ত তোমাদেরকে যেভাবে প্র্যাকটিস করাইছি ওরকম স্ট্রেট ফরওয়ার্ড কোনো স্টেটমেন্ট পাবা না। এখন তোমরা পাবা এই ধরনের মানে গল্পওয়ালা স্টেটমেন্ট। তোমাকে একজন এসে বলবে যে ভাই আমার একটা সফটওয়্যার দরকার, সেখানে হচ্ছে আমার এমপ্লয়িরা আছে, এমপ্লয়ীদেরকে আমি এরকম এরকম করে স্যালারি দেই, তো ওদের মান্থলি বা ওদের ছুটি টুটি এরকম করে দেয়া হয়, তো ওদের মাসের শেষে কত স্যালারি হবে এটা আপনি বের করে দেবেন। এখন ও তো তোমাকে বলবে না যে তুমি ভাই আপনি একটা অ্যারে নেন, ওই অ্যারের মধ্যে আমার এমপ্লয়ি স্যালারি সবগুলো ইনসার্ট করেন, তারপর ওইগুলো সবগুলো যোগ করেন, তারপর ওগুলোকে দৈনিক স্যালারির সাথে গুণ করেন, যেগুলো অ্যাবসেন্ট আছে ওগুলো মাইনাস করেন, এরকম তো তোমাকে বলবে না। তোমাকে ও কাইন্ড অফ একটা গল্পই বলবে, ওই গল্প থেকে তোমার বুঝে নিতে হবে যে ও আসলে কি কি চাচ্ছে। ওটার জন্যই তোমাকে এখানে কন্টেস্ট গুলোতে প্রিপেয়ার করা হয়। তো তোমরা এখন নেক্সট স্টেপটাতে চলে আসছো, সেটা হচ্ছে কি, তোমরা এতদিন স্ট্রেট ফরওয়ার্ড ইমপ্লিমেন্টেশন শিখছো, এখন তোমরা প্রবলেম সলভিং এর নেক্সট স্টেপটাতে আসছো। সেটা হচ্ছে কি, তোমাদেরকে এখন প্রবলেমটা বুঝে নিতে হবে নিচ থেকে, তারপর ওই বুঝে নেওয়া থেকে কিছু হিন্টস পাবা তোমরা, এখানে কাইন্ড অফ এগুলো পাজল টাইপের, ওই হিন্টস থেকে তোমাদের সামনে আগায় যেতে হবে। এখানে তোমাদেরকে স্ট্রেট ফরওয়ার্ড বলে দেবে না, তোমাদেরকে এখানে মাঝখানে মাঝখানে কিছু ক্লু রেখে দেবে,
যারা 5টাই সলভ করতে পারছো, কংগ্রেচুলেশনস, একজন তো খুব তাড়াতাড়ি করে ফেলছো, অনেক ভালো একটা দিক এটা। 5 নাম্বারটা যারা সলভ করছো, এখানে কিছু ক্লু কিন্তু আছে, বা তোমার আসলে ক্লুগুলো নিজের খুঁজে বের করে নিতে হবে, এরকম। ঠিক আছে, অনেক কিছু তোমাকে এখানে বলে দেয় নাই, ঠিক আছে, কিন্তু ওগুলো তোমার খুঁজে বের করে নিতে হবে। এগুলো তোমরা যত বেশি সলভ করবে তত আস্তে আস্তে ইয়া হবে, ওটাই কি বলে, ওই জিনিসগুলোতে ইয়া আসবে, তোমার কি বলে, তোমাদের আস্তে আস্তে হোল্ড আসবে আর কি। যত প্র্যাকটিস করবা তত দেখবা যে জিনিসগুলো আস্তে আস্তে তোমরা তাড়াতাড়ি সলভ করতে পারতেছো। তোমাদের সিনিয়র ভাইরাই দেখা যাবে যে এই প্রবলেমগুলো মানে 5-10 মিনিটের মধ্যে কিন্তু সলভ করে ফেলে, ঠিক আছে। এবং তোমাদের সিনিয়র ভাইদেরকে যদি এই কন্টেস্ট গুলো দেওয়া হয়, দেখা যাবে যে ওরা ম্যাক্সিমাম আধা ঘন্টা নিচ্ছে সবগুলো প্রবলেম সলভ করতে, ঠিক আছে। তো কিন্তু তারাও কিন্তু শুরুর দিকে তোমাদের মতো একটা পর্যায়ে ছিল। তো ওই যারা রেগুলার কন্টেস্ট করতেছে আর কি, তো ওরা কন্টেস্ট করতে করতে ওই পর্যায়টাতে চলে আসছে। মানে আমরা সবসময় দেখতেছি যারা প্র্যাকটিস করতেছে তারা কিন্তু ওই জায়গাগুলোতে চলে যাচ্ছে। এই কারণে তোমরা যারা ভুলগুলো করছো বা প্রথম কন্টেস্ট হিসেবে অনেকেই সলভ করতে পারবে, হতাশ হওয়ার তেমন কিছু নাই। তোমাদের এখানে সবারই আমি কোড দেখছি, ওই ছোটখাটো সিলি মিস্টেক সবারই, হয় প্রবলেম বুঝতে পারো নাই, অথবা হচ্ছে এই যে একজন দেখলাম লেস দেন ইকুয়াল টু দেয় নাই। আর বেশিরভাগেরই সমস্যা যেটা হচ্ছে সেটা ওই অ্যারে নিয়ে, অ্যারে ছোট সাইজের নিয়ে ফেলছো, অথবা অ্যারের তোমার কি ইয়াগুলো ঠিকঠাক মতো নিতে পারো নাই, বাউন্ডের বাইরে চলে গেছো, এরকম কিছু জিনিসপত্র করছো, অথবা লং লং নিচ্ছ না, এই জিনিসগুলো। তো এগুলো একটু খেয়াল করলে আশা করি পরের বার থেকে জিনিসগুলো ঠিক হয়ে যাবে। আর যেটা বললাম, একটা কন্টেস্ট শেষ হয়ে গেলে, এখানে কন্টেস্টে কিন্তু তোমাদের রেঞ্জের বাইরে কোনো প্রবলেম দেওয়া হয় না, বলে ওটা আমরা বলে দিই যে একটা প্রবলেম রাখছি, ওটা রেঞ্জের বাইরে স্টপার হিসেবে, ঠিক আছে। তো যেমন ধরো এসকিউএল স্ল্যামার যে আছে, সে সবার আগে করে ফেললো আজিজ, তো ওরকম যে আগে আগে করে ফেলতেছে তাকে আটকায় দেওয়ার জন্য আমরা মাঝে মাঝে এরকম একটা দুটো প্রবলেম রাখি, মানে যেটাতে হয়তো সে একটা চ্যালেঞ্জ ফেস করবে, তো ওরকম প্রবলেম আমরা রাখি। তো ওগুলো হলে আমি বলে দেবো যে এটা স্টপার হিসেবে ছিল, তখন এটা আর প্র্যাকটিস করা দরকার নেই। বা কিন্তু বাকি প্রবলেম গুলো তোমরা চেষ্টা করবা কন্টেস্টের পরে প্র্যাকটিস করার। এই জিনিসটাতে তোমাদের মধ্যে আমি দুর্বলতা দেখছি, তো দেখলাম যে এখানে যা আছে, মানে কন্টেস্ট টাইমের পরেও কিন্তু ওখান থেকে খুব বেশি স্টুডেন্টের আপডেট আসে নাই। তো আমরা যা দেখতেছি ওরকম, যেমন এখানে অনেকেই দেখা যাচ্ছে আর পরে এই জিনিসগুলো ট্রাই করেনি, ঠিক আছে, অথচ এটা কিন্তু তোমাদের পরে করা উচিত ছিল, ট্রাই করা উচিত ছিল, ঠিক আছে, পরে এগুলো ট্রাই করা উচিত ছিল। তো অনেকেই করছে দেখতেছি, এটা ভালো দিক। তো যারা হচ্ছে এরকম পরবর্তীতে জিনিসগুলো নিজ থেকে ট্রাই করছে, তারাই উন্নতি করতে পারবে, ঠিক আছে। তারাই দেখা যাবে আস্তে আস্তে জিনিসগুলো শিখে সামনে চলে যাচ্ছে। ফার্স্ট কন্টেস্টে খারাপ করছো, এটা কোনো কিছুকেই রিপ্রেজেন্ট করে না, তুমি খারাপ তুমি ভালো, কোনো কিছুকেই রিপ্রেজেন্ট করে না। তো তবে এখান থেকে তুমি শিক্ষা নিয়ে সামনের দিকে আগায় যেতে পারতেছো কিনা, এটাই হচ্ছে বিষয়। আর কন্টেস্ট টাইমের পরে অনেকেই তো জিনিসগুলো সলভ করছে, তাহলে গ্রুপে তুমি চাইতেই পারো যে ভাই আমি তো এটা এভাবে করছি, সলিউশনটা কি, ঠিক আছে, বা এটা কিভাবে মানে এটাতে কি ভুল হচ্ছে একটু দেখ। তো কন্টেস্ট টাইমের পরে জিনিসগুলো নিয়ে ডিসকাস করতে পারো, সমস্যা নেই। যাই হোক, আর লাস্ট আর একটা বিষয়, সেটা হচ্ছে তোমরা নামগুলোতে, তোমাদের নামগুলোতে কোনো একটা জায়গায় তোমার আইডিটা শুরুতে দেবা। আইডিটা না দিলে আমি ঝামেলায় পড়ে যাবো। তো আমার গতদিন তোমাদের এখানে ক্লাস পারফরমেন্স হিসেবে এটাকে ইয়া করছি আমি, তোমার কাউন্ট করছি। তো ক্লাস পারফরমেন্সে আমি এখানে আহ, অনেকেই, যেমন সাইফুল ইসলাম সিয়াম, এখানে আমি দেখতেছি আমার ক্লাসে আছে আবু হুরায়রা সিয়াম। তো এখানে সাইফুল ইসলাম সিয়াম, এটা আমি কে বুঝতেছি না। স্যার আমি রুমি স্যার, এটা ও আমার আচ্ছা, তো এইটা তো আমি আবু হুরায়রা সিয়াম এর জায়গায় তোমার নাম, তোমাকে তো আমি কিছু দিই নাই, রুমিকে আমি কোনো মার্কসই দিইনি, আবু হুরায়রাকে দিয়ে রাখছি আমি। তো ওটা তো এখন তো, এখন আমি এখন জিজ্ঞেস না করলে তো এই জিনিসটা আমি জানতাম না। তো তারপরে আজিম 7, এটাকে ওইটাও আমি জানি না, এটা মনে হয় ওই রোল 77 আজিম যে আছে, ওকে দিছি, আমি জানি না ও কিনা এটা। তো এরকম আমি দিতে বাধ্য না ওরকম হলে। তো ওবায়দ রিয়েল, এটা কি আসলে রিয়েল ওবায়দ নাকি ফেক ওবায়দ, আমি কিভাবে বুঝবো ওবায়দের যে রোল 47 ও যে রিয়েল নাকি ফেক, এটা তো আমি জানি না। তো এটা তো এভাবে নাম দিও না। আর এখানে তোমার নাম যেটা দিছো ওটা চেঞ্জ করতে না পারলে অ্যাটলিস্ট তোমার ওই ইয়াটাতেও দিতে পারবা, নিক নেম বা যেটা আছে ওটাতে চেঞ্জ করতে পারবা, ওটা চেঞ্জ করে নিজের আইডিটা দিয়ে দিও, ঠিক আছে। আর এগুলো নিয়ে যেহেতু তোমরা অন্যান্য জায়গায় কন্টেস্ট করবা, ওরকম যদি চিন্তা থাকে তাহলে আমার জাস্ট কোর্সের জন্য আলাদা একটা আইডি খুলিও, ঠিক আছে। ওটা দরকার নাই, তোমরা নিকনেমটা চেঞ্জ করে দিলে আসলে হয়ে যায়। যেমন ওর নাম জুনায়েদ মাইন্ড আছে, ঠিক আছে, কিন্তু ও এখানে আইডিটা দিয়ে দিচ্ছে, ওরকম করে দিতে পারো। এটা স্ট্যান্ডার্ড হতে পারে, এরকম একটা রাখতে পারো, ঠিক আছে। অথবা নিকনেমের মধ্যে ওই তোমাদের আইডি প্লাস নাম দুইটাই রাখতে পারো। এটা কি ফার্স্টে যেটা আছে এসকিউএল স্ল্যামার, এটা কি তোমার আইডি নাকি নিকনেম, আমি জানি না ঠিক। ইউজার নেম একটা আছে, আর নেম তোমার ওই আইডির একটা নেম আছে, ঠিক আছে।
ইউজার নেম একটা আছে, তারপরে তোমার আইডিতে তোমার প্রোফাইলে ঢুকলে একটা নাম দেওয়া যায়। যেমন এই যে প্রোফাইলে ঢুকলে এখানে এডিট করলে একটা নাম দেওয়া যায়। এই যে আমি এখানে যেটা দিছি, এই যে জামিল আসকার, এরকম নিকনেম দেওয়া যায়। তো নিকনেমটাতে তোমার আইডিটা দিয়ে দেবা। তোমার ইউজার নেমটা চেঞ্জ করা যাবে না। নিকনেমটাতে তোমার আইডি প্লাস নাম, তোমার আইডি আর তোমার ওই তোমার আব্বু আম্মু যে নামটা দিছে আদর করে ওই নামটা দেবা। ঠিক আছে? আচ্ছা, আহ, ঠিক আছে তাইলে। এটা ছিল গত কন্টেস্ট নিয়ে মোটামুটি আলোচনা। আচ্ছা, আর হচ্ছে গতদিন আমরা টু ডাইমেনশনাল অ্যারে নিয়ে পড়ছিলাম, ওখানে কারো কোনো সমস্যা আছে কিনা থাকলে বলতে পারো। টু ডাইমেনশনাল অ্যারে নিয়ে গতদিন পড়ছিলাম, ওটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? আছে কি? নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন নতুন আজকে পড়ার দিকে আগাতে পারি ইনশাআল্লাহ। হ্যাঁ।